নিজে করি 16.1 এক নম্বর সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। দেখো কি বলেছে। এক নম্বর +7 +2 সংখ্যা রেখা কীভাবে করা হয় তাকে দেখে নাও। +7 0 থেকে দেখো +7 মানে 7 নম্বর ঘরে গেল, সাথে শুধু দাগ টেনেছি, এখান থেকে এভাবে দাগ টেনে দিয়ে এখানে +7 লিখে দিলাম। তারপরে +2 লিখে আছে, তাহলে 7 থেকে আরও দুটো ঘর ডান দিকে যাবে, তাহলে একটা ঘর এই যে দুটো ঘর, তাহলে হচ্ছে +2। হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত গেলাম, এটা হচ্ছে +9। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এই +7 +2 যোগ করলে +9, তাহলে এটা অঙ্ক হয়ে গেল। +2 -4 সংখ্যা রেখা কীভাবে বসানো হয় থেকে দেখো। আমরা একটা সংখ্যা রেখা তৈরি করে নিয়েছি, এই দেখো 0, এখানে +2 আছে, এই 0 মানে যেখানে দেখতে পাচ্ছ এই যে 0, এই 0 থেকে আমরা দাগ টেনেছি 2 পর্যন্ত, তাহলে আমরা উপরে লিখে দিলাম +2, এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম। তারপর -4, এই যে এই 2 থেকে আমরা বাম দিকে যাব, যেহেতু বাম দিকে মাইনাস, তাহলে কটা ঘর যাব, এই যে -4 মানে 4টা ঘর, দেখো 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ -2 এর ওখানে দাগটা এসে শেষ হবে। তাহলে আমরা 2 থেকে আবার পিছনের দিকে ফিরে আসবো কোথায়, -2 এর এখানে। তাহলে আমরা 0 থেকে কতটা পেলাম, -2, অর্থাৎ -2 পর্যন্ত এখানে নিচে দাগ টানলাম। তাহলে আমরা কি +2 প্লাস আর ব্র্যাকেটে -4, তাহলে এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা -2 পাবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরটা দেখো, +6 -11। 3 নম্বর দেখতে পাচ্ছ, +6 মানে আমরা 0 থেকে তাহলে 6 পর্যন্ত যাব, 6 পর্যন্ত দাগ টেনে নিয়েছি 0 থেকে, দেখো উপরে লেখা আছে 0 থেকে 6 পর্যন্ত গেছি। তারপর -11 আছে, তাহলে নিচ দিয়ে আর পিছন দিকে আসবে 11, তাহলে 11টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে -5 এর এখানে শেষ হচ্ছে। তাহলে আমরা 0 থেকে এই 5 পর্যন্ত দাগটা টেনে নেব, তাহলে এখানে কত হলো -5, তাহলে +6 প্লাস ইন্টু, এখানে ইন্টু দিয়ে -11 আছে, তাহলে প্লাস মাইনাস আমরা করলে এটা মাইনাস পাবো, তো যোগ বিয়োগ করলে আমরা মাইনাস এখানে 5 পাবো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 4 নম্বর দেখো, -5 -7 আছে, কী করে সংখ্যা রেখে বসানো হয়ে থাকে দেখে নাও 4 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের দেখো -5, তাহলে 0 থেকে আমরা কী আছে, প্রথমে -5-এ আসবে, যে দেখো নিয়ে এসেছি, এখান থেকে 0 থেকে -5 এসছে, আর 5 থেকে কত হচ্ছে -7, তাহলে এখান থেকে আবার 7 পর্যন্ত যাবো, মানে 7টা করে দেখো গুণ, 1 2 3 4 5 6 7, এখানে এসেছি, তাহলে -12, অর্থাৎ 0 থেকে আমরা -12 পর্যন্ত টানবো, তাহলে এটা কত হলো -12, তাহলে এখানে -5, এখানে প্লাস ইন্টু -7 যোগ বিয়োগ করলে আমরা -12 পাবো। 5 নম্বর অঙ্কটা দেখো, +8 -8 আছে, তাহলে আমরা সংখ্যা রেখে কীভাবে বসাবো দেখো। আচ্ছা, আমরা এখানে 5 নম্বর দেখতে পাচ্ছি যে 0 থেকে +8-এ প্রথমে গেলাম, তারপর নিচ দিয়ে আবার 8 থেকে আবার 8 ঘর পিছনে আসবে, তাহলে 0তেই আসলো, তাহলে এটার মান কত হলো 0, তাহলে +8 আর এখানে প্লাস ইন্টু -8 যোগ বিয়োগ করলে 0 হবে। 6 নম্বর দেখো, +7 -7 অঙ্ক আছে, তাহলে দেখে নাও +7 -7, তাহলে প্রথমে প্লাস যাব, তাহলে 0 থেকে এই যে +7 পর্যন্ত গেলাম, আবার 7 থেকে আবার মাইনাসের দিকে মানে পিছন দিকে আসবো, আবার 0তেই আসলাম, তাহলে এটার মান কত হলো, যে +7 প্লাস ইন্টু -7 যোগ বিয়োগ করলে 0 হবে। +9 -17, এটা সংখ্যা রেখে কীভাবে বসানো থাকে দেখো। তাহলে দেখো +9, তাহলে 0 থেকে প্রথমে 9 পর্যন্ত দাগ টানলাম, দেখতে পাচ্ছি এখানে 9 পর্যন্ত দাগ টেনেছি, এবার +17, এবার এই 9 থেকে 17টা ঘর গুনে আমরা আসবো, দেখো একটা ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ -8 এসে শেষ হবে। তাহলে আমাদের 0 থেকে কোথায় এলো, নিচে দিয়ে 8, তাহলে -8 আসলো, তাহলে +9 আর প্লাস ইন্টু -17 যোগ বিয়োগ করলে -8 পাবো। 8 নম্বর দেখো, -11 আছে আর -9, কীভাবে সংখ্যা রেখে বসা হয় তাকে দেখে নাও। 8 নম্বর এখানে -11, তাহলে আমাদের 0 থেকে মাইনাসের দিকে 11 পর্যন্ত দেখো লিখেছে 11, এখানে দাগ টেনেছি প্রথমে, তাহলে এর উপরে লিখে দিয়েছি -11, আবার -9, অর্থাৎ এই যে 11 আছে, এই 11 থেকে আবার 9টা ঘর পিছনের দিকে যাবে, এই দেখো মাইনাসের দিকে, গুণে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9টা পর্যন্ত আসলো, তাহলে কত হলো -20, তাহলে আমাদের 0 থেকে
-20 পর্যন্ত দাগ টানা হলো, অর্থাৎ -20 হলো। তো তাহলে -11 প্লাস আর -9 যোগ বিয়োগ করলে -20 হবে।